কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমলটি যদি করেন শুক্রবার বিকালে, তাহলে কি হবে জানেন তো? আল্লাহ তাআলা আপনার দারিদ্রতাকে দূর করে দিবে। অর্থ, টাকা পয়সা, প্রতিপত্তির আর কোনো অভাব হবে না। এই জন্য অবশ্যই এই আমলটা করবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের যখন অভাব হয় তখন কাউকে কাছে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দা, তোমার সমস্ত অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দিব। তোমার অভাবকে আমি দূর করে দিব। তুমি আমার কাছে চাও, আমি তো দিতে রাজি, তুমি তো নিতে রাজি না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। যত অভাব থাকুক না কেন, যত টাকার প্রয়োজন হোক না কেন, সমস্ত জরুরত একমাত্র আল্লাহ তাআলাই পুরা করে দিতে পারে। সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ প্রাণীকে খাওয়াইতেছে, পালতেছে। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, সমুদ্রের তলদেশে কত প্রাণীকে আমি আল্লাহ তাআলা খাওয়াই। ওরা তো চাকরি করে না, ব্যবসা করে না, বাণিজ্য করে না, আমি আল্লাহ তাআলা ওদেরকে পালতেছি। আমি রব হিসেবে আমি যথেষ্ট। নবী দোয়া শিখাইছেন, রব হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম ওয়া দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। প্রত্যেক দিন একবার করে যে ব্যক্তি এই আমলটা করবে, হাদিসের মধ্যে নবী বলেন 6 বার, কোথাও 3 বার, কোথাও 7 বার আছে। যে ব্যক্তি আমলটা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। অভাবে পড়েছেন, বিপদে পড়েছেন, আল্লাহ তাআলার কাছে চান, কোন মাখলুকের কাছে চান না, কোন পীরের কাছে চান না, কোন বাবার কাছে চান না, কোন মাখলুকের কাছে চান না। নবী বলেন, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির অনুকরণ করা উচিত না। নবী বলেন, স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির অনুকরণ করা উচিত নয়। এজন্য খালেকের কাছে চাইতে হবে, মাখলুকের কাছে কোনো লাভ নাই। মাখলুক একবার দিবে, আর একবার দিবে, 3 বারের বেলায় মুখটা কালো করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাকে ছোট থেকে আজ পর্যন্ত আমি দিচ্ছি, কখনো আমার কুদরতি চেহারাটা কালো হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র, মহান আল্লাহ তাআলা শুধু দিতেই জানেন, দিতেই জানেন, দিতেই জানেন। লক্ষ কোটি গুনাহ করে ফেলেছি, তারপরে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমার যত চাহিদা আছে, জরুরত আছে, সমস্ত জরুরত পুরা করে দিব। তুমি যেই বিপদে থাকো না কেন, আমাকে ডাক দাও। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, বিপদে পড়েছো, টাকার দরকার, বিপদে পড়েছো, কাউকে কোনো মানুষ পাচ্ছ না, আমাকে ডাকো, আমি মানুষ পাঠিয়ে দিব। তোমাকে সাহায্য করার জন্য কত মানুষ ছুটে ছুটে যাবে, তুমি আমাকে ডাকো। এই জন্য আল্লাহ তাআলাকে যারা ডাকে, আল্লাহ তাআলা তাদের সমস্ত জরুরতকে পুরা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে ডাকলে লাভ আছে। তাই 2 শব্দের একটা দোয়া, কালিমা, 2টি শব্দের একটা দোয়া, কালিমা। এই কালিমাটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ দূর করে দিয়ে তাকে রিজিক দান করবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। সাথে নবীজির একটা দোয়া আছে। নবীজি একটা দোয়া বলেছে, যে এই দোয়াটার সাথে পড়লে তার আয় রুজির মধ্যে বরকত হবে, তার পকেট ভরা টাকা আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দিবেন, গায়েবী সাহায্য আল্লাহ তাআলা তাকে করবেন। আমলটা নবীর শেখানো আমল।
নবীর শিখানো আমল করে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে এই আমলটা করব। এই আমলটা করলে আল্লাহ তাআলা উভয় জগতে আপনাকে কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন, এটা সুনিশ্চিত, এটা সুনিশ্চিত। এই জন্য বিপদে এই কালিমাটি পড়বেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি বিপদে পড়েছি। আর আয় রুজির জন্য বিপদে পড়েছেন, টাকা পয়সা নাই, ধন দৌলতের সমস্যা, আপনার ধন দৌলত কমে গিয়েছে, আপনার ব্যবসা করতে বরকত নাই, ঘরের মধ্যে বরকত নাই, পকেটের মধ্যেও বরকত নাই, হতাশায় ভুগছেন, তো এই দোয়াটা পড়ে নেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বিকাল দুই বেলায় আমলটি করেছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এইভাবে প্রত্যেক দিন 33 বার করে এই দোয়া পড়েন। আর বেশি করে জুমার দিন, শুক্রবারের দিনে এই আমলটা আসরের পরে দোয়া কবুল হয়। আসরের পরে জুমার দিন, আসরের পর শুক্রবার, আসরের পরে এই আমলটা করেন, তো আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত এনে দিবেন। আপনার সংসারের বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, চাকরির মধ্যে বরকত হবে, সন্তান সন্ততির মধ্যেও বরকত হবে। তবে সন্তান সন্ততির বরকতের জন্য আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি ইস্তেগফার করার জন্য। তো আমরা কমপক্ষে প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করব, কমপক্ষে 100 বার। ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা তাহলে এইভাবে প্রত্যেকদিন আমল করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ছোট্ট এই পরিবার ইসলামিক দোয়া শিক্ষা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকবেন। আমাদের এই ওয়েবসাইটটিকে আপনারা দ্রুত অগ্রগতির দিকে ঠেলে দিবেন, এই জন্য অবশ্যই সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া ও কামনা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।